आप देख रहे हैं राष्ट्रभाषा समाचार बराक वार्ता। मैं हूं संजीव सिंह। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। सिलचर के अंबिकापुर जीपी के 9 नंबर ग्रुप क्षेत्र में राशन वितरण को लेकर देखी जा रही है नाराजगी के दौर। स्पष्टीकरण दिया इलाके के सदस्यों ने। सिलचर के मेरपुर क्षेत्र में स्थित ऑब्जर्वेशन होम क्षेत्र से रोहिंग्या व 2 अपराधी फरार। पुलिस प्रशासन तथा होमगार्ड की भूमिका पर सवालिया निशान। एआईयूडीएफ सुप्रीमो बदरुद्दीन आजमल के खिलाफ करीमगंज सदर थाने में मामला दर्ज किया विधायक कमल आखदेपुर का अस्त्र। जीसी सीआरपीएफ आगरतला व जीसी सीआरपीएफ दयापुर के उद्योग से सोनाई विधानसभा केंद्र के नदुर रामनगर तथा रांगीर घाट पॉइंट क्षेत्र में बाढ़ प्रभावित लोगों के बीच वितरण किया गया त्राण सामग्री। भगवान जगन्नाथ के उल्टा रथ पूजन कार्यक्रम को लेकर लोगों में छाई खुशी की माहौल। अपनी मौसी के घर से वापस घर लौटे भगवान जगन्नाथ। हजारों की तादाद में भक्त प्राण लोगों ने यात्रा में दिया योगदान। नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। सिलचर शहर के अंबिकापुर जीपी के 9 नंबर ग्रुप बुधराई इलाके में आवासीय क्षेत्र के लोगों ने आरोप लगाया था कि उन्हें राशन नहीं मिला है। बाद में पत्रकार सम्मेलन के जरिए इलाके के सदस्य विक्रम दास ने संपूर्ण रूप से विस्तारित तथ्य उजागर किए, जबकि इस क्षेत्र में कहा गया था कि कोई अनियम नहीं किया गया है, जहां पर बड़े पैमाने पर घोटाले के तथ्य सामने उभर कर आ रहा है। पीड़ित प्रभावित कई इलाके के बाढ़ प्रभावित लोगों ने पत्रकारों के समक्ष अपने अपने समस्याओं को उजागर किया और इलाके के जीपी सभापति, संपादक तथा दूसरे कार्यकर्ताओं द्वारा घोटाले किए जाने के दृश्यों को अपने आप ही बयां किए। अंबिकापुर पार्ट 4 9 নম্বর বিটের আমি একদম গরিব একজন পরিবারের স্ত্রী। এই যে কালকের আমি নিউজের মধ্যে দেখলাম, ঈশান বাংলা নিউজে দেখলাম, তারা কইছে 4 কেজি করে চাউল, 250 তেল, 300 গ্রাম লবণ, 800 গ্রাম ডাল দিছে। এটা একবারে বিলকুল মিথ্যা কথা, 100 ভাগের 100 ভাগ মিথ্যা কথা। আমরা এটা পাইছি না, আমরা 1.5 কেজি চাউল পাইছি, তাও 1.5 কেজি হয়েছে না, 100 গ্রাম তেল হয়েছে না, 50 গ্রাম লবণ দিছে, 250 গ্রাম ডাইল হয়েছে, 250 গ্রাম ডাইল, 200 গ্রামও ডাইল হয়েছে না কোনো জনের। এখন শোনা যায় যে তারা 4 কেজি করে চাউল দিছে, আধা কেজি করে তেল দিছে, আর লবণ দিছে 300 গ্রাম, ডাইল দিছে 800 গ্রাম করে। এটা বিলকুল মিথ্যা। এখন শোনা যায়, কালকে নিউজে দেখলাম যে আমি যে তারা করছে, এখনো 11 বস্তা চাউল, 8 বস্তা ডাইল, 8 বোতল তেল, 8 বস্তা ডাইল, লবণ 1.5 ব্যাগ, এই সমস্ত জিনিস এখনো রয়েছে। তারা করে এটা পঞ্চায়েতে দিত। এটা পঞ্চায়েতে খাইতো না, আমরা গরিব মানুষ এখন সময় এটা আমরা খাই, আমরা বাঁচতাম। এটা আমরা ডিসি ম্যাডামের কাছে আমরা অতি সত্তর তদন্ত চাই যে এটা আমরা পাইতাম না পঞ্চায়েতে পাইতো। নমস্কার, আমার নাম পঙ্কজ নাথ। আমি এই এরিয়াত গত পঞ্চায়েত ইলেকশনের আগে থেকে পঞ্চায়েত ইলেকশন থেকে ভোট দিতে আসি। পঞ্চায়েত ইলেকশনে ভোট দিছি, এমপি ইলেকশনেও ভোট দিছি। তো আজকে থেকে 3 দিন আগে আমরা এখানে যখন রিলিফ দেওয়া হয়, আমি ওদিকে বাইক নিয়ে আইতে আমার ডাকা হয়েছে যে রিলিফ নিয়ে যাও। আমি কইছি আমার লাগতো না, আমি একজন গরিব মানুষ দেখাইয়া কইছি তারে দিয়া দিও। হে যখন গেছে গিয়া সারলে তারে কয় বলে এখানের লিস্টও বলে আমার নাম নাই।
তো নাম নাই। বিকালবেলা আমি যখন আইলাম, আইয়া দেখলাম এখানে ডিসি অফিসের একজন মানুষ আছে, স্টাফ নাম জানি না, তবে সেই হিসাব নের কোন জিনিস কতটুকু আইছে। তখন আমি জোরে জোরে যখন কইতে আরম্ভ করছি, তখন আমরা মেম্বার সাহেবে কইলা যে ঠিক আছে তোমার আমি বিকালে দিয়া দিমু, বিকালে নিয়া যাইবা। কি জিনিস বিকাল নিয়ে ইয়ার রিলিফের মাল বিকালবেলা নিয়া যাইবা। তো বিকালবেলা রিলিফের মাল নিয়া যাইবা হওয়ার পরে এখন সেই মানুষটা যখন গেল কি, তারপরে আমি আবার আইলাম, আওয়ার পরে আমার খোয়া হয় না, তোমার তো নাম নাই, কিতার নাম নাই ভোটার লিস্টে। আচ্ছা তো ভোটার লিস্টে আমরা শুধু ভোট দিতে নাম থাকে, কোনো কিছু সাহায্য সরকারের তরফ থেকে আইলে যে নাম থাকে না, এই জিনিসগুলো জানার লাগি আমি সরকারের কাছে অনুরোধ রাখি। আর সরকারে আমরা জানাও কোন সময় আমরা লিস্টে নাম থাকবো বা কোন সময় থাকতো না। সে কইছে মানে আপনার নাম নাই, এই যে কিতা সিনা, যে তার নাম সাতারা সিনা, হে কিতা তাই রিলিফ বাটার মেইন বস আছিল এখানোর এই গ্রুপের। আর এদিকে বুথ প্রেসিডেন্ট। তো সেদিকে তো মেম্বার সাহেবে দিয়েছেন, সেদিকে কি করছেন না করছেন জানি না, তবে তানি কেন গিয়ে খবর লইছে মেম্বার সাহেবের কেন, তাই না কইছেন তানি কেন আমার নাম নাই। তো আমি এখন ইন্ডিয়ান না বাংলাদেশি আমি নিজেই সন্দেহত পড়ে গেছি। আজ পর্যন্ত একটা কুষ্টি সরকারের রিলিফ পায় না, রেশন পায় না। আমি গিয়া যদি কই যে আমার ইটা না খাইয়া থাকতো নি, টুকিয়ে আমরা এমন গলার সুর দিয়া উড়াইব, কেন আমি জানি না, যে আনছে তারে জিকাও লিটন প্রেসিডেন্ট। আমার ইটা কিতা ভারতের নাগরিক, রাস্তার গ্রামের মেয়ে নানি, গ্রামের বউ নানি, গ্রামের নাতি নসে নানি, আমার ইটারে কোনো একমুষ্টি চাউল দে না। আরো হে যেমন গলা দি উড়াইলাই আমরা রে, তার সামনে একটা কথা কোয়া যায় না। আর তার পরিবারও যায়, মায় নে ফুয়াই নে বাপে নে। আর আমার পরিবারে খালি আমার আর আমার জামাই দিছে 1.5 কিলো চাউল, 150 গ্রাম ডাইল, 50 গ্রাম তেল আর লবণ দিছে 2 মুষ্টি মশলা। এটা মিথ্যা কথা, এটা সত্য না। আমরা গ্রামের মেয়েরা, আমরা ছেলে সন্তান আছে, আমরা তার জিনিস আনি খাইয়া মিছা কথা কইব নি? আপনি কি কইতে চাইতেন যে মানে 100 গ্রাম তেল এরকম দিছে? 50 গ্রাম জন প্রতি মাথা দিছে, খাওরা 50 গ্রাম দিছে, খাওরা 100 গ্রাম দিছে, খাওরা ও তখন বালতি দিয়া অর্ধেক বালতি চাউল খাওরার দিয়ে, খাওরার এক বালতি দিয়ে, খাওরার এক পরিবার আছে 2 জন 3 জনের লইছে। আর আমরা বাটি একটা দিয়ে বাটি দিছে। আচ্ছা ইন্দিরা বাড়িছি মধ্যে আমার কোটি কোটি প্রণাম। তাই নিজে এটা তর্জন্ত করিয়া আমরা বিচারটা চাই। আমরা রেশন লাগে না, চাউল লাগে না, ডাইল লাগে না, আমরা আনা খাইয়া এখনো আছি না, খাইয়া আছি, আমরা খালি লাগে না, তার আমরা রিলিফ দেখবো না। কিন্তু এটা তর্জন্ত হইতো, আমরা বিচারটা চাই যে মহিলার বিচার সংসার আছে কিনা, মহিলার বিচার আছে কিনা, আমরা এটা চাই, বিচারটা চাই। 9 নম্বর বিট। আর তারা যে কালকে মানে বিটিও নিউজও দিছে যে মানে প্রত্যেকটা ইয়েরে পার মানে মানে 4 কিলো করিয়া চাউল দিছে, 800 গ্রাম ডাইল দিছে, আর 250 গ্রাম তেল দিছে, এরপরে লবণ দিছে 350 করিয়া। এটা একবারে সত্যি মিছা মাত। কারণ দেখেন সব পাবলিকে কইব এটা খেয়ে কতটুক পাইছে আর কইছেও তারা যে এইখানের মধ্যে জুড়ছে জুড় সবরেও আমরা 1.5 কিলো করিয়া চাউল সবেও নিছে, 1.5 কিলো করিয়া, হ্যাঁ 1.5 কিলো করিয়া চাউল নিছে। আর 200 গ্রাম হইতো না ডাইল, এরপরে তেল মনে হয় 100 গ্রাম হইতো না, একজনের ঘরে এখনো দেখি আইছি ডিলিভার করছে না, 100 গ্রাম তেল। এরপরে লবণ দিছে, একেজনে নিছে একেজনে না, কারণ বস্তা লবণের প্যাকেট ভাঙ্গিয়া মাটির মধ্যে মাটিয়ে আর লবণে ফালাইয়া দিছে মুঠ করিয়া, এক মানে ওরকম 2 মিষ্টি করিয়া লবণ দিছে, হ্যাঁ। আর এরপরে রয়ে গেছে কি এখনো মাল, প্রচুর মাল রয়েছে, যে 9 বস্তা চাউল না 8 বস্তার চাউল রয়েছে তারার। এরপরে ডাইলও রয়েছে, কইছে তেলও রয়েছে, এরপরে আরো সব রয়েছে। প্রথম দিনও যে রিলিফ দিছে এগুলারও জিনিস বাড়ছে, হ্যাঁ। কিন্তু এরা এখন পর্যন্ত এই জিনিসের কোনো তদন্ত হয়েছে না, আর জিনিস তারা কিচ্ছু করেছে এখনো, মানে এই জিনিসগুলা কই গেল, হ্যাঁ। তারা কয় ধরছে সেই দিন কইছে তারা ফাইনচিত্রে দিত, এখন যে কালকে যেন তো আছে আজকে অত কিছু হওয়ার পরে তো তারা সব পাবলিককে ডাকিয়ে ওইগুলা জিনিস একটু দিলেই তো আসলো, তাইলে আমরা এইসব জিনিস করি না। এরপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা লইয়াও আরও কিছু হয়েছে, যে এটাও ইয়া ডিসি ম্যাডামের কাছে আমি আগেও কইছি সেই দিন যে এটা আপনি আর নিজে ফুড ফিল্ড এটা তদন্ত করুন, হ্যাঁ। তাই এখনো কইয়ার যে কেন ফুড ফিল্ড আপনারা তদন্ত করুন, বা রিলিফের বিষয় নিয়ে এটা তদন্ত করেন। পাবলিকে সবেও কইছে ঘরে ঘরে ম্যাডামরে লইয়া যাইব, সেরা ইন্দিরা প্রধানমন্ত্রী যোজনা ঘরে ঘরে পাইছে না পাইছে এটা ইয়া খুদাই আপনার জায়গাতে ইয়ার তদন্ত করেন। আপনারা পাবলিকরে জিকাই
যে আমি যে এটা প্রতিবাদ করছি এটা আপনার এখানে শক্ত আছেন তারা জিগাইলেন যে এটা সত্যি কি মিথ্যা হ্যাঁ পাইছে কি না পাইছে আবার কত কই পাইছে এটা আপনারা এখানে নিজে তারা কাছে আমি মুখ নাকি আমি এটা পারছি হ্যাঁ এটা তারা কইবে এটা আমি কইতাম না এটা তারা কইব আমি কোয়াদ যাইতাম না এটা शिलचर के मेहरपुर क्षेत्र में स्थित ऑब्जर्वेशन होम क्षेत्र से 5 रोहिंग्या तथा 2 और शख्स एकाएक दीवार तोड़कर फरार होने पर सुरक्षा व्यवस्था पर लग रही है सवाल। कई क्षेत्र में लोग तनाव के माहौल में जी रहे हैं क्योंकि 5 रोहिंग्या जो कि विदेश से आए हुए थे पकड़े गए थे उन्हें इस क्षेत्र में रखा गया था और ऑब्जर्वेशन होम में रहने के दौरान दीवार को तोड़कर ये लोग बाहर आए और बाहर आकर दीवार फांद कर फरार हो गए। बहरहाल पुलिस मामले की छानबीन में जुट गई है और विभागीय तौर पर एक एफआईआर भी पुलिस प्रशासन के समक्ष दर्ज किया गया है। एआईयूडीएफ के सुप्रीमो बदरुद्दीन आजमल के खिलाफ एफआईआर दर्ज किया। उत्तर करीमगंज के विधायक कमलाकर देवपुरकास्त ने इस संबंध में जानकारी देते हुए कहा कि मानसिक संतुलन खराब होने के कारण एआईयूडीएफ सुप्रीमो बदरुद्दीन आजमल अपने मन मर्जी के अनुसार बयानबाजी कर रहे हैं, जिसका प्रभाव आम जनता में तथा दो समुदाय के लोगों के बीच भी पड़ सकता है। তুমি একটু ইয়ে করে দাও যাতে আমরা ছবিটাই সুন্দর হয় ওরকম দিয়ে দাও।
जीसी सीआरपीएफ अगरतला व जीसी सीआरपीएफ दयापुर के कार्यकर्ताओं को दुख से सोनाई विधानसभा केंद्र के नतून रामनगर तथा रांगीरघाट पॉइंट क्षेत्र में बाढ़ प्रभावित लोगों के बीच राहत सामग्री वितरण किया गया। इस दिन असिस्टेंट कमांडेंट सीआरपीएफ मनोज कुमार यादव की मौजूदगी में बाढ़ प्रभावित लोगों के बीच चावल, दाल तथा दूसरे सामग्री वितरण किए गए, जिसके चलते लोगों में काफी खुशी की माहौल देखने को मिली। बाढ़ प्रभावित लोग पिछले कई दिनों से राहत सामग्री सुचारू रूप से नहीं पा रहे थे। सरकारी सहयोग तो कुछ क्षेत्रों में मिला, लेकिन कुछ क्षेत्रों में लोग किसी भी अनाज न मिलने पर बेहाल हालात में जी रहे थे। इधर जीसी सीआरपीएफ अगरतला तथा जीसी सीआरपीएफ दयापुर की इस गतिविधि को लेकर बाढ़ प्रभावित लोगों के बीच खुशी की माहौल है और इलाके के लोगों के बीच काफी उत्साह व उमंग के माहौल बाढ़ के दौरान भी देखने को मिला। गौरतलब है कि इस दिन के इस कार्यक्रम में मेजर कुमार यादव, जो कि इस क्षेत्र में कार्यक्रम में मौजूद थे, उनका सभी ने सराहना किया और सीआरपीएफ के जवान तथा सीआरपीएफ विभाग के प्रति त्राण प्रता तथा दूसरे कार्यकर्ताओं ने आभार भी प्रकट किए। एक तरफ सिलचर शहर बाढ़ की मार सहने के बाद कुछ हद तक जनजीवन सामान्य हो रहा है, तो इसी दौरान बाढ़ के बाद भी सिलचर में रथ यात्रा महोत्सव को लेकर लोगों में उत्साह के माहौल बनी हुई है। भगवान जगन्नाथ की मौसी के घर से अपनी घर वापसी को लेकर लोग बड़े पैमाने पर राजमार्ग पर जुटते देखे गए। छोटे बड़े विभिन्न प्रकार के रथों में भगवान जगन्नाथ तथा दूसरे और कई देवी देवताओं को बिठाकर सिलचर शहर के प्रमुख राजमार्गों का परिक्रमा किया गया। सिलचर के इस्कन मंदिर, गोपाल अखाड़ा, नरसिंह अखाड़ा तथा दूसरे कई अखाड़ों से बड़े पैमाने पर भक्तमान लोगों की मौजूदगी में रथ यात्रा निकाला गया, जो सिलचर के कई प्रमुख राजमार्गों का परिक्रमा कर अपने अपने मंदिर प्रांगण में जाकर संपन्न हुए।
প্রথমে করোনা এবং তারপরে বন্যা সমস্ত জনজীবনকে একদম স্তব্ধ করে দিয়েছিল। মানুষ যেন বাঁচার যে চেষ্টা সেটা প্রায় ছেড়ে দিয়েছিল। এইভাবে মানুষের অবস্থা হয়েছিল। চারদিকে বেকারি এবং নানা রকম ঝামেলা, বন্যায় মানুষের ঘর বাড়ি নষ্ট হয়েছে। এর মধ্যে একটি রথযাত্রা আমাদের এখানে একটা বিরাট উৎসব। আমাদের এই নরসিংহ আখড়া থেকে, মন্দির থেকে আমাদের মালুগ্রাম শ্যামানন্দ ভৈরব বাড়িতে এইবার প্রথম মাসির বাড়ি হিসাবে জগন্নাথ গেছেন আমাদের এখানে। আমরা এই যে 8 দিন, এই 8 দিনে কয়েক হাজার মানুষ প্রসাদ দিয়েছে এবং মানুষের মধ্যে যে কি পরিমাণ উৎসাহ, আনন্দ, বৃদ্ধ, শিশু, সমস্ত বয়সের মানুষ এসে মন্দিরে জড়ো হয়েছে। এবং এই রথযাত্রা দেখার পরে আজকে সমস্ত রাস্তায় এলাম, দেখে মনে হলো যেন শিলচর তার প্রাণ সঞ্চার হয়েছে এবং শিলচর যেন আবার জেগে উঠছে। এইটুকুই বলার আজকের দিনে। আর আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আমাদের যারা বিপন্ন হয়েছেন বন্যায় তারা যেন স্বস্তি পান, তারা যেন উদ্ধার পান এবং বন্যার সমস্যাটা যেন আর আমাদের ঘাড়ে না চাপে, এইটাই প্রার্থনা করব ভগবানের কাছে। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্যটা কি? রথযাত্রা শিলচর মালগ্রাম শ্যামানন্দ বাবা ভৈরব বাড়ি থেকে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম জগন্নাথ বাবাকে নিয়ে ওদের এখানে অধিষ্ঠিত করতে প্রথম রথে। সেখানে আমরা আমন্ত্রণ পেয়ে আমরা সাড়া দিয়েছি এবং আমাদের জগন্নাথ বাবাকে প্রথম রথে আমরা নিয়ে গিয়েছিলাম। সেই ভৈরব বাড়িতে আমরা রেখে এসেছিলাম। সেখানে যথাসম্মত তাদের পুজো হয়েছে, পুজোর পর প্রসাদ বিতরণ হয়েছে এবং আমাদের যে ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আমরা পূরণ করতে পেরেছি। সেই আমন্ত্রণে আমরা সাড়া দিয়েছি এবং আমন্ত্রণকে ওরা ক্ষতি করে সারা জনগণ ওখানে আনন্দিত হয়েছে জগন্নাথ বাবা যাওয়াতে। তো আমরা প্রতি বছরই এইভাবে জগন্নাথ বাবাকে ভৈরব বাড়িতে নিয়ে যাব এবং সেখানে 7 দিন থাকবে, তারপর আবার আমরা নিয়ে আসবো। ওটা হলো মাসির বাড়ি জগন্নাথ বাবার মাসির বাড়ি। আগে যখন একবার রংপুর ছিল, রংপুর যেত আর কি, তারপর রংপুর থেকে আমরা ফিরে আসবো। সুতরাং রংপুর যাওয়া বন্ধ হয়েছে, বহু বছর হয়েছে। এখন আমরা আবার সেই কোথাও চালু করলাম ভৈরব বাড়ির মধ্য দিয়ে। কেমন আনন্দ উপভোগ করলেন আপনি? আমরা দারুণ ওরা আমাদের যেভাবে আমাদের সংগঠনে জানিয়েছি আমরা অভিভূত। মালগ্রাম পঞ্চায়েত শিববাড়ি মালগ্রাম শ্যামানন্দ বাবা ভৈরব বাড়িতে আমরা যে আহ্বান পেয়েছি সেটা আমরা অভিভূত। ধন্যবাদ। আপনার ভালো নামটা? কী পদে রয়েছেন? আমি ট্রেজারার পদে রয়েছি। ধন্যবাদ দাদা আপনি। ঠিক আছে ঠিক আছে।
अंतर्राष्ट्रीय संगठन डॉन बॉस्को तथा बॉस्को टेक के कार्यकर्ताओं को उद्योग से बाढ़ प्रभावित लोगों के बीच राहत सामग्री वितरण किया जा रहा है। सूत्रों के अनुसार तापांग, रामनगर तथा सिकुना सहित कई आसपास के क्षेत्र में सिलचर के रामनगर क्षेत्र में स्थित डॉन बॉस्को स्कूल के कार्यकर्ता तथा बॉस्को टेक के कार्यकर्ताओं के सहयोग से बाढ़ प्रभावित लोगों के बीच राशन वितरण किया जा रहा है। कई क्षेत्रों में अभी भी पानी जमे रहने पर नाव के जरिए उन्हें राशन मुहैया कर ब्रादार जोसेफ व उनकी टीम आम जनता के सहयोग में जुटे हुए हैं। सिलचर के अंबिकापट्टी क्षेत्र में स्थित अंबिकेश्वर शिव मंदिर के प्रतिष्ठा दिवस के अवसर पर कई कार्यक्रम आयोजित किए गए। इस दिन सुबह 9 बजे भगवान शिव की पूजा अर्चना तथा महाप्रसाद वितरण व दूसरे कई कार्यक्रम भी आयोजित किए गए। इस कार्यक्रम में सुशील कुमार दास तथा सुशील कुमार कर, मंतोष पाल, विश्वजीत देव, जय प्रकाश कुमार, कृष्णा देव, जयदीप रॉय बर्मन, श्यामल कंसबनिक तथा देवाशीष पुरकाश सहित दूसरे हस्तीगण मौजूद थे। इस दिन भक्तमान लोगों के बीच महाप्रसाद वितरण किया गया और शाम को भक्तिमूलक सांस्कृतिक संगीत कार्यक्रम भी आयोजित किए गए। इस पूजा महोत्सव को लेकर लोगों में काफी उत्साह के माहौल बना हुआ है। गौरतलब है कि इसी दिन को इस मंदिर का स्थापना किया गया था। अंबिकेश्वर शिव मंदिर प्रतिष्ठा वार्षिक दिवस আমরা অনুরূপ 2009 সালে উল্টো রথ যাকে ফিরারথ বলে ওই দিনে আমাদের অম্বিকেশ্বর শিব মন্দিরে প্রতিষ্ঠা করেছিলাম। আমরা শিব বাবার অম্বিকেশ্বর শিব বাবার পূজা আরাধনা করেছিলাম। তার থেকে প্রত্যেক বছর আমরা এই উল্টা রথের দিনেই আমরা এই আমাদের মন্দিরের বাৎসরিক পূজা করে থাকি। তদরূপ এইবারও আমরা এই উল্টা রথে করতেছি, কিন্তু আমাদের এইবার একটু আমরা ব্যতিক্রম, কারণ আমাদের আপনারা জানেন যে আমাদের শিলচর কাছাড় ডিস্ট্রিক্ট কীভাবে আমাদের উপর একটি কালো ছায়া এসে চলে গিয়েছে, যার দরুন আমরা ঠিক ওইভাবে যেভাবে আমরা প্রত্যেক বছর আমরা যেভাবে ঠিক বাবার বাৎসরিকটা বানাই ঠিক এইভাবে এইবার আমরা বানাচ্ছি না। আমরা একটু সংক্ষেপের মধ্যে দ্রুতর মধ্যে করে নিয়ে এসেছি। সংক্ষেপের মধ্যে আমরা বাবার কাছে আজকে সবাই মিলিয়ে আপ্রাণভাবে বাবার কাছে আমরা চেয়েছি যাতে বরাক ভ্যালির বা কাছাড় ডিস্ট্রিক্টের যে কালো ছায়া এসেছিল ওইটার থেকে আমাদেরকে যত তাড়াতাড়ি পারেন ঠাকুর আমাদেরকে, আমাদের নিশ্চয় কোনো ভুল হয়েছিল বলেই ঠাকুর আমাদের উপরে এই এটুকু করেছেন। তাই আমরা বাবার কাছে আজকে চেয়ে নিয়েছি যে আজকে আমাদেরকে যেন আমাদের এই কালো ছায়া থেকে মুক্তি করেন, আমরা যেন সবাই সুস্থ বিনা অসুখে ইয়েতে আমরা যেন সবাই আবার আগের ইয়েতে ফিরে আসতে পারি। আর আমি বলতে চাই যে আমাদের এই কয়েকদিন আগে যে আপনারা মিডিয়ামের মারফতে আমি জানাতে চাই যে আমরা যে কয়েকদিন আগে যে আমাদের শিলচর টাউনের উপরে যে আমরা একটা অভিশাপ এসেছিল, এইটাতে আমাদের যে আশেপাশের আমাদের গ্রামের ভাইয়েরা যেভাবে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করিয়ে ওদের আমাকে বাঁচিয়েছে, তার জন্য আমাদের আশপাশ গ্রামের ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আমি কয়েকটা জায়গার কথা আমি না বলে পারছি না, যেমন ছোটো ছোটো জায়গা যেমন শালিগ্রাম, শালগঙ্গা, উদারবন, লক্ষ্মীপুর, ফুলেরতল, জিরিঘাট, জিরিবাম, বদরপুর, করিমগঞ্জ, এমনকি ধর্মনগর, পাথারকান্দি, ওরা যেভাবে আমাদের ভাইরা এসে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করে বাঁচিয়েছেন তার জন্য ওদেরকে আমাদের অজস্র প্রণাম। लखीपुर लायंस क्लब व लियो क्लब के मिलीजुली प्रयास से बाढ़ प्रभावित लोगों के बीच राहत सामग्री वितरण किया गया। लखीपुर महकुमा के साउथ पराग नाइदल बस्ती दुर्गा मंडप में 80 परिवार सदस्यों के बीच
खाद्य सामग्री प्रदान किया गया। लायंस क्लब इंटरनेशनल व लियर क्लब इंटरनेशनल के लखीमपुर शाखा के कार्यकर्ताओं द्वारा यह कार्यक्रम आयोजित किया गया। कार्यक्रम में सव्यसाची रुद्रगुप्त, तापस शाह, लखीमपुर लायंस क्लब के सभापति असीम पाल, संपादक राजपाल, दुर्गा प्रसाद पाल सहित दूसरे कार्यकर्तागण भी मौजूद थे। मंदिर नहीं क्या आशु तातुल अपने आशु तातुल बाबा राजू बोला ধরতে পারছো না? যাও মাসি। তারপরে নাম রামপাল পাশি, রামপাল পাশি, ওখানে কি কাহা রামপাল পাশি, রতনলাল পাশি, রতনলাল পাশে রতনলাল পাশি, মলুয়া পাশি, মলুয়া পাশে মলুয়া পাশি, মলুয়া পাশি, ছটকা পাশে ছোটকা পাশি, ও মেটা দে যে জন আইছে ওই জনকে দিয়ে শেষ করে দিন। ওই রাজদীপ ওদিকে আস না, আগে ব্যবসায় দল যোগেশ গোয়ালা, রাজ যোগেশ একশোটা জল করে জানা জানা দিচ্ছে না, দেও না। মনিলাল পাশি পুলকদারে কি দেও, মনিলাল পাশি। बोरखोला के विधायक मिसबाउल इस्लाम लश्कर ने ईद उल जुहा के पावन अवसर पर बराघाटी के लोगों को बधाई प्रकट किया है और एक दूसरे के प्रति आपसी भाईचारे का माहौल बरकरार रखने के लिए अपील भी किए हैं। আমি আমার জনগণকে আমি নিবেদন করছি, এই পবিত্র ঈদ উপলক্ষে কোনো অবস্থায় যেন শান্তি বিঘ্ন না হয়, কোনো গুজবে কান না দিতে এবং নিজেকে রেস্ট্রেইন করে রাখতে এবং ভ্রাতৃত্ববোধ জাগিয়ে রাখা উচিত, এই আশা করে আমি আমার धन्यवाद। काठीगोड़ा के भूतपूर्व विधायक आताउर रहमान मजहर भुइया ने हिंदू मुस्लिम सभी समुदाय के लोगों को शांति व आपसी भाईचारे के माहौल बरकरार रखते हुए ईद उल जुहा पालन किए जाने की जानकारी दिया है। अपने वक्तव्य में उन्होंने सभी स्तर के लोगों को बधाई प्रकट किया और इसी दौरान कुर्बानी के तहत एक दूसरे की आत्मसम्मान तथा भावनाओं को ठेस न पहुंचाकर कृपया सभी स्तर के लोगों को एक ही मंच पर आपसी भाईचारे के माहौल में जीने के लिए उन्होंने अपील किया है। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने कई पहलुओं पर आलोकपात किए। সকলের জন্য ঈদ মঙ্গল নিয়ে আনুক, এই কুরবানির নাম নিয়ে যেন কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সবাই যেন মিলেমিশে কুরবানি যেটা ত্যাগ, মহান ত্যাগ, আমরা সেই মহান ত্যাগের শিক্ষা নেই। কুরবানির পশুর মাংস খাওয়া মোটেই বড় কথা নয়, কুরবানির থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের ষড়রিপু দমন করে আমরা একে অপরের জন্য সব কিছু স্বার্থ ত্যাগ করার শিক্ষা এই কুরবানির ঈদ থেকে নিতে হবে। আমি সবার প্রতি এই আবেদন বিনম্রভাবে রেখে আবার পুনরায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং আমি একটি সংগঠনের উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের জেনারেল সেক্রেটারি স্পোর্টসম্যান হিসাবে সকলের প্রতি আমাদের নদওয়া এমারতের পক্ষ থেকেও শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করছি। ধন্যবাদ, শুক্রিয়া। रूपम किला सामाजिक सांस्कृतिक संगठन के उद्योग से सिलचर शहर के कई क्षेत्रों में पेयजल परिसेवा मुहैया करवाया जा रहा है। करीब 1200 लीटर मिनरल वाटर एक ट्रक में लाद कर रूपम संस्थान के कार्यकर्ताओं ने सिलचर की कॉलेजिएट स्कूल तथा दूसरे कई विद्यालयों में पहुंचे और लोगों के बीच पीने की पानी वितरण किया। गौरतलब है कि पिछले 16 दिन से रूपम किला सामाजिक सांस्कृतिक संगठन बाढ़ प्रभावित लोगों के सहयोग में जुटा हुआ है। सुनाई रोड क्षेत्र में स्थित कई और विद्यालय में भी संस्थान कार्यकर्ताओं ने पेयजल परिसेवा लोगों को मुहैया करवाया। आज আমরা
রূপম সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দরা আজ আবার বন্যার ত্রাণ নিয়ে আমরা শিক্ষক কলেজের স্কুলের পাশে এসে দাঁড়িয়েছি। আজ সকালেই কলেজের স্কুল থেকে যারা এখানে আছেন বন্যার্থরা, তারা আমাদের কাছে আবেদন করেছেন যে তাদের এখানে নাকি পানীয় জল নেই। সঙ্গে সঙ্গেই আমরা পানীয় জলের ব্যবস্থা করেছি। ব্যবস্থা করে আমরা আজ এখানে প্রায় 1200 লিটার পানি মিনারেল ওয়াটার আমরা তাদের মধ্যে বিতরণ করেছি। আমরা সেই সঙ্গে আরও একটি জিনিস লক্ষ্য করেছি, ভেতরে যা অবস্থা সেটা অতি সত্বর পরিষ্কার করা প্রয়োজন। ভীষণ নোংরা হয়ে আছে কলেজ স্কুলের ভেতরটা। তাই আমি প্রশাসন সেই সঙ্গে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে। আপনারা এসে দেখুন এবং অতি সত্বর এটি যাতে আবর্জনা মুক্ত করা যায় সে ব্যাপারে আপনারা একটু দেখুন। সেই সঙ্গে যারা এখানে আছেন কলেজ স্কুলে তারা প্রত্যেকে সুস্থ থাকুন, এটাই আমরা কামনা করব। আজ আমাদের জীবনের এই বন্যার গানের প্রথম দিনে শুরু করেছিলাম। আজ আমাদের 16তম দিন। আমাদের অবিরাম আমরা কাজ করছি সহযোগিতা নিয়ে। আমাদের আগামীকালও প্রতিটি স্কুল কলেজে আমরা স্যানিটাইজ করব, ব্লিচিং পাউডার, চূর্ণ, ফেনাইল নিয়ে বেরোবো। আপনাদের সবার সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের সঙ্গে আছেন অরবিন্দ দাস মহাশয়। উনি এখন কিছু বলবেন। এই কলেজের স্কুলে উনি আশ্রয় নিয়েছেন, ওনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। নমস্কার, আমি প্রথমেই ধন্যবাদ জানাই রূপম সংস্থার সাধারণ সম্পাদক দাদাকে। আমাদের এই কলেজের স্কুলে আমরা প্রায় গত 18-19 তারিখে এসেছিলাম। তারপর থেকে সরকারি রেশন চাল সমস্ত কিছু এসেছে, কিন্তু পানীয় জলের খুব হাহাকার ছিল। তো গত কিছুদিন আগে আমাদের মিতালি দিয়ে এসেছিল। তখন মিতালি দিয়ে আমাদের এসে জিজ্ঞেস করলো যে তোমাদের কী সমস্যা। আমরা বললাম কিছু সমস্যা নেই, সমস্যাটা জলের সমস্যা আর কিছু ব্লিচিং পাউডার যদি পারা যায় কাপড় কিছু দেওয়ার। তো দিদি বলেছে ঠিক আছে সেটা হবে। তো আমাদের ডাকে সাড়া দিয়ে এবং রূপম সংস্থার সাধারণ সম্পাদক ওনার অবদানে আজকে আমাদের শিলচর কলেজের স্কুলে 1200 লিটার জল দিয়েছে, সেটা অশেষ ধন্যবাদ জানাই রূপম সংস্থাকে। এই ধরনের কাজ আগেও আমরা দেখেছি, অনেক করেছি। তাই আমরা চাই আগামী দিনে যেন এই ধরনের কাজ আরও চালিয়ে যায়। আমরা কিছু না দিতে পারলেও আমরা ওদেরকে পিছন থেকে আমরা সমর্থন করতে পারবো। আর আবারও আমি অশেষ ধন্যবাদ জানাই যে পানীয় জলের হাহাকার একদিন হলেও মিটিয়েছে। আর ওনারা সবাই একটা কথাই বলেছে যে স্কুলের অবস্থা খুব বেহাল, মানে খুব বাজে অবস্থা আছে। তাই আমি এই স্কুলের যারা আছেন সবার কাছে আমি বিনম্র অনুরোধ রাখছি এই स्कूलটা যেন जार्जिल করে सामनाटा। सिलचर शहर के जल निष्कासन व्यवस्था को और भी उजागर किए जाने के उद्देश्य को सामने रख रांगीर खाल क्षेत्र में संस्कार कार्य शुरू किया जाएगा। रांगीर खाल की खनन किया जाएगा तथा सिलचर के जमे हुए पानी रांगीर खाल के जरिए घाघरा नदी में डाले जाने की तैयारी जोरों पर चल रही है। सूत्रों के अनुसार सिलचर नगर पालिका के कार्यवाही अधिकारी आशुतोष डेका ने एक पत्रकार सम्मेलन के जरिए संदर्भ में विस्तारित जानकारी दिया। उन्होंने कहा कि शहर के 300 से 400 टन कूड़ा साफ किए जाने के साथ साथ कूड़ा मशीन लगाकर इस क्षेत्र में सहयोग किया जाएगा। जमा हुआ पानी जल्द से जल्द निष्कासन व्यवस्था के जरिए बाहर निकाला जाएगा। कई और पहलुओं को लेकर इस दिन उन्होंने पत्रकारों के साथ बातचीत के दौरान विस्तारित तथ्य उजागर किए। The total came inmates that have been treated are more than 2 lakhs. There are 2 lakhs 12,000. So out of the diarrhea related cases, we have identified around 688 cases, diarrhea related cases. They have been provided the necessary medical assistance. So there is no such, it is normal. Only 307 calls patient. এই ক্ষেত্ৰত আপোনালোকৰ মানে কি ফল হ'ব সেইটো অলপ কৈ দিওঁ আপোনাৰ। বিশেষকৈ আমাৰ টাউন এৰিয়াছটো আমি গোটেইখিনি যিমান এৰিয়াছ আছে উই হেভ এজ পাৰ ইনষ্ট্ৰাকশ্যন অনাৰেবল চিফ মিনিষ্টাৰ অফ আছাম এৰাউণ্ড 33 পাম্পছ আৰ ৰানিং to pump out stagnant water. আমি stagnant water কথা কোৱা নাই, আমি PHC যিবিলাক মানে হেল্থ ইনষ্টিটিউট যিবিলাক যেনে জালালপুৰ স্বাস্থ্য কেন্দ্ৰ, কাটিগড়া হস্পিটেল, এনেকুৱা কেইটা হস্পিটেলত আমি দেখিছোঁ পানী সোমাই গৈছে। এনেকুৱা হস্পিটেলত মানে এৰিয়া আছে, তাৰ এৰিয়াৰ ট্ৰিটমেণ্টৰ কাৰণে জিলা প্ৰশাসনে কি ব্যৱস্থা লৈছে
You can tell them. বেসিক্যালি যেমন কাঠিগোড়া বা আমাদের আরেকটা হসপিটাল আছে রেংটি, এগুলো হসপিটাল জলের নিচেই ছিল। বাট থিং ইজ দ্যাট যখন এখন তো জল নেই এইসব ইনস্টিটিউশনে নেই, সো উই হ্যাভ এগেইন স্টার্টেড দ্য সার্ভিসেস ইন দোজ হসপিটালস। আর যেখানে যেমন টেম্পোরারিলি যেমন জালালপুর বা রেংটির যেগুলো পেশেন্ট, আমরা নিয়ার বাই ইনস্টিটিউশনকে অ্যাক্টিভেট করে রেখেছিলাম যাতে সো দ্যাট উই ক্যান রেফার দোজ কেসেস। একটা কথা, একটা ইনস্ট্যান্স বলতে হয়, যেহেতু আপনাদের সঙ্গে দেখা অনেকদিন পরে, ফ্লাডের সময় আপনাদের সঙ্গে হয়তো দেখা হয়নি, আমাদের তেমন এইসব কথা বলার সম্ভব হয়নি। টিম হ্যাজ টেকেন লটস অফ চ্যালেঞ্জেস। যেমন রামনগর সাবমার্জ ছিল মেইন রামনগর, সেখানে আমরা করেছি কি অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ অ্যারেঞ্জ বোর্ড ফর আস। 108 দিয়ে যেমন হাইলাকান্দির পেশেন্টগুলো যখন আসে, উই হ্যাভ শিফটেড দ্য পেশেন্ট থ্রু বোর্ডস। তারপর এই পাশে 108 ছিল, সেম ইন চাটিঙ্গামো, ওই এরিয়াতেও সেম এরকম অবস্থা ছিল। ইভেন ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন সাইড উই রিসিভ 6 ডাম্পার, 6টা ডাম্পার দিয়ে সিভিল হসপিটাল থেকে আমরা মেডিকেল কলেজে পেশেন্ট শিফট করেছি। সো দিস আর দ্য চ্যালেঞ্জ। ন্যাচারাল ক্যাটাস্ট্রফি যখন আসে, দ্যাট ইজ ফর এভরিওয়ান, বাট উই শুড টেক ইট ইজ এ অপরচুনিটি অলসো সামটাইমস। উইদিন দ্য ডিফিকাল্টিজ উইল হ্যাভ টু ওয়ার্ক ইট আউট, কী করা যায়। সো উই গট এ ভেরি গুড সাপোর্ট ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের যেমন 108 যে টিম ছিল, দে ওয়ার্ক রিলেন্টলেসলি, পুরো টিম। যদিও আমাদের 32 অ্যাম্বুলেন্স ছিল, বাট অনেক জায়গাতে আমরা যেতে পারিনি বিকজ রোডের কানেক্টিভিটি ছিল। দ্যাট টাইম উই গট দ্য সাপোর্ট ফ্রম SDRF, NDRF অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। বোর্ড দেওয়া হয়েছে, ডাম্পার দেওয়া হয়েছে, ইভেন ট্রাক্স দিয়ে পেশেন্টকে ওই জায়গাটা ক্রস করানো হয়েছে, তারপর আবার 108 রুটে শিফট করানো হয়েছে। সো দিজ আর দ্য লোকাল মেকানিজমস উই হ্যাভ অ্যাডপ্টেড ডিউরিং দ্যাট পিরিয়ড। এখন তো জল কমে গেছে ওইসব ইনস্টিটিউশনে, সো अगेन we will start the services in those hospitals. समाचारों में लेते हैं एक छोटा सा विराम। Welcome to Sarla Birla Gyanjyoti Center. Here we strive to prepare students for their brightest future and gear them up to be one of the best citizens that this state and the country can have. We have an amazing group of teachers who try their best to infuse our students with an equal balance of academics and moral values. We also have regular interactions with the other Birla schools all over the country, thereby helping our students gain even more knowledge from other parts of the nation. Apart from academics, we are also proud to have a diverse array of extracurricular activities such as yoga, music, karate, dance, sports such as basketball, badminton, and others, and instruments like guitar, keyboard, etc. We are also excited to announce that this year we are starting class 11, including all the 3 streams of humanities, science, and commerce. Get your child admitted to Sarla Birla Gyanjyoti and give them the best education they can have. Khairun-Nisa Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only resident. Khairun-Nisa Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati, the only residential women's college in Barak Valley, affiliated to the prestigious Assam University, Silchar, offering honors in English, economics, political science, history, and Bengali, along with various past courses. Khairun-Nisa Begum Women's College has all the modern and state-of-art facilities and infrastructure. Visit Khairun-Nisa Begum Women's College, Badarpur. University of Science and Technology, Meghalaya. Unveil your inherent qualities and achieve academic excellence. To fulfill your higher education dreams, join USTM, the People's University. Your university, bringing together leading academicians, synergizing their expertise, exploring students' talents and empowering them with need-based world-class education. University of Science and Technology, Meghalaya, your destiny for a brighter future. University of Science and Technology, Meghalaya.
the most emerging and largest private university of Northeast. Join USTM. ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং পয়েंट शिलंगपट्टी शिलचर। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही लाया, दिया हो सर्दी बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। समाचारों के अगले चरण में धर्मनगर क्षेत्र में सड़क हादसे में मलय दास व सौरव दास नाम के 2 युवक बुरी तरह घायल हो गए, जिसके चलते लोगों में क्षोभ की स्थिति बनी हुई है। गौरतलब है कि अपनी वाहन से कंप्यूटर क्लास में जाने के दौरान मलय दास व सौरव दास एक दुर्घटना के शिकार हो गए, जिसके चलते सौरव दास का मौत घटनास्थल पर ही हो गया और मलय दास का इलाज अस्पताल में चल रहा है। बहरहाल इस हादसे के चलते पूरे इलाके में दुखद माहौल बनी हुई है। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। शिलचर के अंबिकापुर जीपी के 9 नंबर ग्रुप क्षेत्र में राशन वितरण को लेकर देखी जा रही है नाराजगी की दौर। स्पष्टीकरण दिया इलाके के सदस्यों ने। शिलचर के मेरपुर क्षेत्र में स्थित ऑब्जर्वेशन होम क्षेत्र से रोहिंग्या व 2 अपराधी फरार। पुलिस प्रशासन तथा होमगार्ड की भूमिका पर सवालिया निशान। AIUDF सुप्रीमो बदरुद्दीन आजमल के खिलाफ करीमगंज सदर थाने में मामला दर्ज किया विधायक कमल खदेपुर का। GC CRPF आगरतला व GC CRPF दयापुर के उद्योग से सोनाई विधानसभा केंद्र के नदुर रामनगर तथा रांगीर घाट पॉइंट क्षेत्र में बाढ़ प्रभावित लोगों के बीच वितरण किया गया त्राण सामग्री। भगवान जगन्नाथ के उल्टा रथ पूजन कार्यक्रम को लेकर लोगों में छाई खुशी की माहौल। अपने मौसी के घर से वापस घर लौटे भगवान जगन्नाथ। हजारों की तादाद में भक्त प्राण लोगों ने यात्रा में दिया योगदान। अब तक की बराक वार्ता में बस इतना ही। नमस्कार।